নেতা বশির খানের মেয়ে? আপা আমি তো একটা কথাও কই নাই। কেন বলিসনি? মায়া ফোন করেছিল বলিসনি কেন? আপা ওইটা তো কইছি। আমি ভুলে গিয়েছিলাম, আবার বলিসনি কেন? জানিস মায়া এখন মডেল তারকা, ওর সময়ের কত কোটি কোটি টাকা দাম জানিস? কি করে জানবি? কোটি টাকায় কত টাকা হয় জানিস? অত টাকা কেমনে গুনুম? চুপ, একদম চুপ। তুই আমাকে গত পরশুদিন গরম পানি দিসনি কেন? সে কথা মনে করে দিসনি কেন? আপা ভাবলাম এই কথা বাসি হয়ে গেছে। চুপ, এখন লাঠি খা। প্রথমে গালি খাবি, মার খাবি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সর্বনাশ কে করলো? আরে বশির খার মাইয়া নদী, বাপের মতন জেদি, বুঝলা? চাচা উঠুন উঠুন। বাবা একটা গাড়ি আমারে। এই আমি দেখছি। এখানে গাড়ি থামিয়েছেন কেন? সরান গাড়ি, সরান বলছি। আরে গাড়ি থেকে নামো। আহা নামো। কি ব্যাপার, আমাকে গাড়ি থেকে নামালেন কেন? রাস্তা ভাঙচুর, বিভিন্ন মানুষকে আহত করার জন্য, একজন অন্ধ লোককে আহত করার জন্য তোমাকে গ্রেপ্তার করা হলো। চলো চলো। এই অফিসার, নো শাউটিং, ওকে? এই অফিসার! এই ওসি কোথায়? ইয়েস স্যার। ভাবখানা যেন তোমরাই ওসি? নো স্যার, অ্যাকচুয়ালি ওসি সাহেব ছুটিতে গেছেন, আর আমি এই থানার এএসআই। ফালতু, তুমি ফালতু। ইয়েস স্যার। এবার দয়া করে এই ফালতু মেয়েটার কেসটা লিখে ফেলো। অফিসার, তুমি তুমি আমাকে ফালতু মেয়ে বলছো? জানো আমি কার মেয়ে? জানো? তুমি কার মেয়ে সে কথা তো জানতেই হবে যখন তোমার কেসটা লিখবো। সুতরাং সুবোধ বালিকার মতো মহান বাপের নামটি বলে ফেলো। আমার বাবার নাম তুমি থানার খাতায় লিখবে? কেন, খাতা অপবিত্র হয়ে যাবে? না, তুমি ধন্য হয়ে যাবে। কিন্তু আমার বাবার নাম শুনলে তোমার মনে হবে আমাকে গ্রেফতার করে তুমি তাজা কই মাছ গিলেছো। হ্যালো, ওসি রবি? ওসি নয়, এসি রবি বলছি। নদী কি তোমাকে বলেনি সে বশির খানের মেয়ে? এরপর ওকে ছেড়ে দাওনি কেন? বিপদে পড়লে অনেকেই আপনাদের মতো সুনাম খ্যাত ব্যক্তিদের মামা, চাচা, দুলা ভাই, এমনকি বাবা বলে পরিচয় দিয়েও ফায়দা লুটে। সুতরাং তার মানে তুমি বিশ্বাস করনি যে নদী আমার মেয়ে? বিশ্বাস করেই বা কি লাভ বলুন? আপনারা আইন পাশ করেন, আমরা প্রয়োগ করি। সুতরাং আইনের দরজা করা নেড়ে যাবেন, নিয়ে আসুন, মেয়েকে নিয়ে যান। এই পুলিশ, গ্রেফতার করেছে বলে কি না খাইয়ে মারবে? খিদে পেয়েছে, আমাকে খাবার এনে দাও। এই পুলিশ!
এত চেঁচামেচি কিসের? শাট আপ! চেঁচিয়ে আমি কথা বলছি না, তুমি বলছো। আমার খিদে পেয়েছে, সিপাহী ডেকে আমার বাসা থেকে খাবার এনে দাও। এই মেয়ে, সিপাহীরা তোমার বাসার চাকর নয়। অ্যাকচুয়ালি স্যার, সিপাহীরা হলো পুলিশের চাকর। অ্যাকচুয়ালি তাই। লন ম্যাডাম, কুলি মজুর্গ এই খাবারগুলো আপনি নষ্ট করছেন, মাফ করে দেন। ছি ছি ছি, এ খাবার মানুষ খায়? তুমি কি নিজেকে মানুষ মনে করো? আব্বু! নদী, মামুনি, আবু, আবু তুমি জানো না ওই পুলিশটা আমাকে... অফিসার, আমার মেয়ে কি এমন অপরাধ করেছে যে তাকে গারদে ঢোকাতে হবে? তুমি কি করেছো মামুনি? রাস্তায় একজন অন্ধ লোক আমার গাড়িতে গুঁতো খেয়েছে। ব্যাস, আরে মরে তো যায়নি। এই জন্য তুমি আমার মেয়েকে হাজতে বাস করাবে? কেন স্যার? অন্ধ বলে কি সে মানুষ নয়? অন্ধ বলে কি তার বাঁচার অধিকার নেই? অবশ্য আপনাদের মতো জনপ্রতিনিধিরা মানুষের ভোটকে মূল্যবান মনে করেন, মানুষের মূল্য আপনাদের কাছে নেই। 2-10 টাকায় যাদের যায় তাদের আর কত মূল্য দিতে বলো? তোমাকে কিনতেই বা কত টাকা লাগবে? এই রবি পণ্য নয়, পণ্য নয়, পণ্য নয়, বিক্রি হবার মতো পণ্য নয়। দুনিয়ার সমস্ত সম্পদ একত্রিত করে আপনি রবিকে কিনতে পারবেন না। ব্যাস! থানায় এনে কি তোমার স্ট্যাটাস বাড়লো? স্ট্যাটাসের চিন্তা আপনারা করেন, কখনো ভাবেন মন্ত্রীর নিচে সচিবের উপরে আপনাদের স্ট্যাটাস, কখনো ভাবেন আনলিমিটেড, কিন্তু আমরা পুলিশ অফিসাররা তা ভাবি না। আমাদের কাঁধে বসে থাকায় ব্যাস বলে দেয় আমাদের কাঁধে অর্পিত দায়িত্বের কথা, স্ট্যাটাসের কথা নয়। ওয়েল, ভালো বলেছ। উন্নতি করবে তুমি। উকিল, জামিননামা দাও। সেন্ট্রি, ওনাকে ছেড়ে দাও। আয় মা। আব্বু! আমাকে অপমান করার পুরস্কার তুমি পাবে এসি। আমি তোমাকে ছাড়বো না। না ছাড়তে চাইলে ধরে রাখতে পারো। ওয়েলকাম। পুলিশ কি নদী? একজন পুলিশ অফিসারকে তুই গুন্ডা দিয়ে পেটাবি? ইয়েস, ইয়েস পেটাবো। আমার মাথায় রক্ত উঠে গেছে। ওই পুলিশটাকে শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার মেজাজ ঠান্ডা হবে না। আমার তো মনে হয় তোরই কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে। কি বললি? তুই আমার বান্ধবী হয়ে আমাকে সাপোর্ট করছিস না? রিল্যাক্স, রিল্যাক্স নদী, রিল্যাক্স। দেখ নদী, তুই আমি দুজনেই নেতার মেয়ে, আমাদেরকে কে এরকম মাথা গরম করলে চলবে? তাছাড়া তুই গুন্ডা ম্যানেজ করবে কি করে? একটা নিতান্তই পাগলির মতো কথা বললি রে মায়া। আরে আমার মতো সুন্দরী মেয়ে মুচকি হেসে তাকালে হাজারো গুন্ডা এই নদীর জন্য জান দেবে, জান ছিনিয়ে নেবে ওই গুন্ডাটার। কি ব্যাপার? পদ আগলে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে মেরে ফেলার জন্য আমি গুন্ডা ভাড়া করে এনেছি। কেন? তুমি আমাকে গ্রেফতার করেছো, চরম অপমান করেছো, তার শাস্তি তোমাকে আমি দিতে চাই। কি? এইসব পাতি গুন্ডারা আমাকে মারবে? ওই পাতি গুন্ডা বলবি না। কি বলবো? কি বলবো ম্যাডাম? শালা? শালা আমি না, তুই। ওই!
কি হবে? তোমার সিপাহী, লস্কর, পাইক, পেয়াদা ফাইট করতে এসে টাইট হয়ে ভাগলো। কি হবে তোমার? ইয়েস, রিয়েলি কাজের মেয়ে তুমি। আই মিন লেডি অফ ওয়ার্ক। কথা আর কাজে দারুণ মিল, কিন্তু এই কাজ আর কথা তোমাকে ফাঁসিয়েছে। থানায় কি বলে থ্রেট করেছিলে? আমাকে তুমি ছাড়বে না। এখন বাঁচার জন্য একটাই পথ খোলা আছে তোমার, আমাকে আঁকড়ে ধরো, বলে বুঝতে পারছো। ধরো। কি করবে? তোমার মতো সুন্দরী মেয়েকে ভালোবাসা যায়, আদর করা যায়, কিন্তু তোমাকে শুধু ঘৃণাই করা যায়, কারণ তুমি শুধুই সুন্দর, তবে মেয়ে মানুষ না। এরপরে তোমাকে বাংলার একটা সুপরিচিত প্রবাদ শোনায়, রাগ পুরুষকে বানায় রাজা আর মেয়ে মানুষকে বানায়, থাক বলবো না। আজকেও তোমাকে অ্যারেস্ট করে থানা নিতে পারতাম, কিন্তু তোমার মতো স্ক্রু ঢিলা মেয়েকে থানায় নিয়ে আমার মূল্যবান সময় নষ্ট করে লাভ নেই। যাও, ঘরের মেয়ে ঘরে ফিরে যাও। আর যদি কোনোদিন এরকম পাগলামি করতে দেখি, তাহলে তোমাকে ধরে জেলখানে পাঠাবো, এমন ধারা লাগাবো 14 বছরও ছাড়া পাবে না। তোমাকে আমি ছাড়বো না। মায়া, ঠিকই বলেছিলিস তুই। ওই বদমাশটা আমাকে শিক্ষা দিয়ে গেল। কি ব্যাপার, আগলে দাঁড়ালে কেন? আমাদেরই তো দাঁড়াবার কথা। মানে খুব সোজা। তুমি টাকা যা দিয়েছো, আমরা মার খেয়েছি তার চেয়ে বেশি। এখন তোমার উপর সে মারের প্রতিশোধ নেব। মুখ সামলে কথা বলো। জানো আমি কে? আমি নেতা বশির খানের মেয়ে। তুমি যে হও, তোমাকে আজ আমরা ছাড়বো না। ওই দিন তো হিরো এসেছিল, আজকে আসবে। ওই দিন আমরা ছিলাম তোমার হিরো, আর হিরো ছিল ভিলেন। আজ আমরা ভিলেন। যত টাকা লাগে আমি তোমাদের দেব, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যালো, আজকে আবার কি হয়েছে? হয়নি, হবে। কি হবে? সিনেমার রেপ সিন। ভালো, খুব ভালো। চালিয়ে যাও। আপনি যাবেন না, এই বদমাশটা আমাকে জোর করে। প্লিজ আমাকে বাঁচান। সরি, আমি তোমাকে বাঁচাতে পারবো না। কোনো প্লিজ প্লিজে কাজ হবে না। চলি, খুদা হাফেজ। খুদা হাফেজ গুন্না ভাই। শালা কাবাব মে হাড্ডি, এবার তোকে কেউ বাঁচাতে আসবে না। কেউ বাঁচাবে না। এই রবি থাকতে বাংলাদেশে কোনো মেয়ের ইজ্জত কেড়ে নিতে পারবি না। আচ্ছা, তাহলে তো জান কেড়ে নেবো। সামনে আয়, বাস্টার্ড। দেখলে তো ম্যাম, অন্যের জন্য গর্ত খুললে সে গর্তে নিজেকেই পড়তে হয়। আমি যদি ফিরে না আসতাম কি হতো? ওরা তোমাকে চাটনি বানিয়ে চেটে পুটে এতক্ষণ খেয়ে ফেলতো। এই জন্য বলি ম্যাম, মেয়ে মানুষের এত জেদ থাকা ভালো না। জেদ ধ্বংসের পথকে প্রশস্ত করে, আর ধ্বংসের পথে ঘৃণায় পাওয়া যায়, প্রেম পাওয়া যায় না। এইসব ছেড়ে নিজেকে ভালোবাসতে শেখো।
জীবনকে ভালোবাসতে শেখো, দেখবে দুনিয়া তোমাকে ভালোবাসবে। চলো গাড়িতে উঠো। হ্যাঁ হ্যাঁ। আজকাল রাস্তাঘাটে তোমাদের মতো সুন্দরী মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। এই দেখো না, আজকে যদি আমি না আসতাম তাহলে গুন্ডা হয়তো তোমার সর্বনাশ করে ফেলতো। থ্যাংক গড। আভা এই নেন লাড়ি, আমাকে মারে। হ্যাঁ আরে আবার কি হইল? আপা বকা বজিও করে না, মারেও না। আপা শরীর ব্যথা করে, চিল্লা বিল্লা করতেছেন না? আপা মাইর ধর করতেছেন না, জ্বর আইছে। আপা হাত পা টিপা দিমু? আপা ডাক্তার ডাকো। না তোরা যা, আমাকে একটু ভাবতে দে। ওই আপা তো হাসাই অসুখ হইছে। হো কি অসুখ হইল? ও বুঝছি, তুই যেমন আমাদের চিন্তা ভাবনা করস, আবার এই চিন্তা ভাবনার অসুখ হইছে। তোমার তো এখানে হাজিরা দেওয়ার দরকার নেই, তোমার মামলা কোর্টে চলে গেছে। আমি নতুন মামলা করতে এসেছি। ডিউটি অফিসার কাছে যাও, কেস লেখাও। কি অঘটন ঘটিয়েছ? তোমার কি মনে হয় আমি সবসময় অঘটন ঘটাই? ল্যাঙ্গুয়েজ প্লিজ। আপনি বলে একটা শব্দ আছে যা আমি কোনোদিনও তোমার মুখে শুনলাম না। তুমিও কি আমাকে একবার আপনি বলেছ? ওকে ওকে, এবার বলো তোমার মামলাটা কি? মামলা সিরিয়াস। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, মেয়েটি তার ভালোবাসার কথা মামলা করে পুলিশদের জানাতে চায়। পুলিশ দিয়ে কেন? খাকি পোশাক পরে বলে কি পুলিশ ডাক পিয়ন? তা নয়, এটা প্রেম নিবেদনের একটি ব্যতিক্রম ধারা। আগে চিঠি চালাচালির মাধ্যমে প্রেম হতো, এখন টেলিফোনের মাধ্যমে হয়, ইন্টারনেটের মাধ্যমে হয়, এবার মামলার মাধ্যমে হবে। আপার চেম্বার খালি। কি বললে? না, বললাম মেয়েটি কে? আমি। আর ছেলেটি? তুমি। শিওর স্ক্রু ঢিলা। আইডিয়াটা কেমন? আনকমন। হ্যাঁ, আমি তাই ভাবছি তোমার আমার বিয়ে হলে আমাদের যে সন্তানাদি হবে তারা হবে আনকমন। ছেলে মেয়ে যেমন পাবে আমার রূপ, তেমনি পাবে তোমার গুণ। তোমার কি ধারণা? আমার ধারণা ওরা হবে সন্ত্রাসী, কারণ সন্ত্রাসীর মা আর সন্ত্রাস ঠান্ডা করার যন্ত্র পুলিশের সন্তান নির্ঘাত সন্ত্রাসী হবে। দেশের সন্ত্রাস নামক মালের অভাব নেই, সুতরাং তোমার পাগল প্রস্তাব পকেটে রেখে বিদায় হও। আমার সময় নষ্ট করো না প্লিজ। তোমাকে যদি আমি কিনে নেই
তাহলে তুমিও আমার, তোমার সময়ও আমার। এক লাখ। দু লাখ। 3 লাখ। 5 লাখ। 10 লাখ। এখন তুমি আমার মতো পাগল মেয়েকে ভালোবাসা তো দূরের কথা, তোমার সাথে কথা বলাও পাপ। পাপ কি নেই আমার? আমি কি দেখতে দিছি? আমার রূপ আছে, যৌবন আছে, বাড়ি গাড়ি, কোটি কোটি টাকা আছে। আমাকে বিয়ে করার জন্য দেশ বিদেশের বহু হ্যান্ডসাম, বহু কোটিপতির ছেলেরা লাইন দিয়েছে। বাট আমি তোমাকে পছন্দ করি। কেন? একজন খারাপ পুলিশ অফিসারকে পছন্দ করেছো তুমি, কেন? তুমি প্রথম পুরুষ যে আমাকে স্পর্শ করেছে। তুমি প্রথম পুরুষ যে আমাকে মানুষের মাঝ থেকে টেনে হেসড়ে নিয়ে এসেছে। তুমি প্রথম পুরুষ যে আমাকে থানা হাজতে ভরেছ। তুমি প্রথম পুরুষ যার যার ব্যক্তিত্বের কাছে আমি হেরে গেছি, যে আমাকে খোলা বাজারে মানুষের সামনে টেনে হেসে আনতে পারে। নিশ্চয়ই সে আমাকে সকল ঝড় ঝাপটা থেকে রক্ষা করতে পারবে। তাই আমি তোমাকে ভালোবেসেছি। কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ তোমাকে ভালোবাসা মানে গলায় ফাঁস পড়া। প্লিজ, আরেকটি কথা আমি শুনতে চাই না। আমি শুধু শুনতে চাই তুমি ভালোবাসবে। এত করে যখন বলছো, তখন তোমাকে ভালোবাসতে আমার আপত্তি নেই। কিন্তু তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তাহলে আমার বিয়ের সব দায় দায়িত্ব আমার মা। মায়ের হুকুম ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, কারণ আমি আমার মাকে খুব ভালোবাসি। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার মার ভালোবাসা আদায় করি, তোমাকে জয় করব। এটা আমার চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি মা? এই যা, সালাম করতে তো ভুলে গেছি। থাক থাক, বেঁচে থাকো। কিন্তু কে তুমি বললে না? জি, আমার নাম নদী। রবির কাছে এসেছো বুঝি? জি না না, রবির সাথে প্রতিদিন দেখা হয়, কথা হয়। আমরা দুজন দুজনকে ভালোবাসি। কিন্তু রবি বলেছে আপনার কথা। আমার কথা? কেন? আমি এবার কি করলাম? করেননি, কিন্তু করবেন। রবি বলেছে আপনার হুকুম ছাড়া ও আমাকে বিয়ে করতে পারবে না। এখন আপনি বলুন মা, বুক ভরা প্রেম উজাড় করে দিয়ে রবিকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখলাম। আমার কি সেই স্বপ্ন সফল হবে না মা? কেন হবে না? প্রেমের পরিণতি তো বিয়েই। সত্যি বলছেন মা?
আপনি আপনি আমাকে পছন্দ করেছেন? হ্যাঁ, তাহলে আমাদের বিয়ে? হুট করে তো আর হয় না। তোমার বাবাকে পাঠাও, ওনার সাথে কথা বলে আমরা দিনক্ষণ ঠিক করি। রবির বউ হিসাবে মেয়েটি খারাপ না। কি রে মানবী, এত খুশি কেন? ও পাপা, মরে যাব। আই যাই খুশিতে আমি মরে যাব। কি জন্য এত খুশি পাপাকে বলবি না? ও পাপা, তুমি বুড়ো হয়ে গেছো, কিছু ধারণা করতে পারছো না। ইউ হ্যাভ গন ওল্ড। বাট ইউ ডোন্ট নো ওল্ড ইজ গোল্ড। নিশ্চয়ই তুই প্রেমে পড়ছিস। ইয়েস পাপা, ইয়েস, আই ফল ইন লাভ। আমি সেই খেপা বাটির প্রেমে পড়েছি। ওকে না পেলে আমি মরে যাব। যাও পাপা, বিয়ের প্রস্তাব নিয়ে যাও, বাড়ি সাজাও, ঢাক ঢোল বাজাও, ঘটা করে মেয়ের বিয়ে দাও, নইলে আমি নেই। হ্যাঁ, কিন্তু কোথায় প্রস্তাব নিয়ে যাব? আর ওই খেপা বাকটি বাকি? এই নদীর প্রেমিক, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ রবি চৌধুরী। কি হলো পাপা, কি ভাবছো? হ্যাঁ, না মানে ওই শেষ পর্যন্ত বস বানিয়েছিস? আরে বস বলছো পাপা? রবির মা আমাকে ডেকেছে, দারুণ ভাবে পছন্দ করেছে, মোহিত হয়ে গেছে। প্রস্তাব নিয়ে তোমাকে যেতে বলেছে। জলদি যাও। আহা, এত উতলা হচ্ছিস কেন? তুই আকাশের চাঁদ চাইলে আমি চাঁদ এনে দিতে পারি। রবি চেয়েছিস, পাবি। শোন, আমি আজই যাব ওদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে। ও পাপা, হ্যালো, রবি ওঠো। কি ব্যাপার, এত খুশি কেন? So happy. কেন কারণ কি? কারণ আমার বাবা আজ তোমার মায়ের কাছে প্রেমের প্রস্তাব নিয়ে গেছে। নির্ঘাত জুতা খাবে। নো, শব্দটা ভুল হয়ে গেছে। প্রেমে পড়লে সাফা মাথা ঠিক থাকে না। হোয়াট? কি বললে চাচা? সরি বাবা, তোমার মায়ের কাছে আমাদের দুজনের বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। সত্যি? আপনারা? আমরা এমপি সাহেবের লোক। এখানে কি চান? সেটা উনি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে নদী আপনার পুলিশ অফিসার ছেলেকে পছন্দ করেছে। আমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আপনাকে চেনা চেনা লাগছে। আমাকে সবাই চেনে, এটা আমার এলাকা। আমি এই এলাকার একমাত্র জনগণের সেবক, রাজনৈতিক নেতা, রানিং মেম্বার অব দ্য পার্লামেন্ট। কাল সাপ খোলস পাল্টালেই বিষমুক্ত হয় না। মানে ঠিক বুঝলাম না। আর বুঝতে হবে না। কুখ্যাত স্মাগলার বসির খাকে যে বিচারক 12 বছর সাজা দিয়েছিল, সেই ন্যায় বিচারকের বিধবা স্ত্রী তোমার সামনে দাঁড়িয়ে। ওহো, সরি ভাবি, সরি, আমি আপনাকে চিনতে পারিনি। আমি সত্যি লজ্জিত। কি দারুণ নীতিবান মানুষ ছিলেন জজ সাহেব। চোরের মুখে রাম নাম। তোমার প্রশংসা আমার স্বামীর নীতি আদর্শ থেকে সরাতে পারবে না। তোমার মেয়ের সাথে আমার আদর্শবান ছেলের বিয়ে হবে না। কেন? তুমি একজন স্মাগলার জেনেও আমার ছেলেকে তোমার মেয়ের সাথে বিয়ে দিতে পারি না। অতীতে মানুষ বাঁচার জন্য অনেক সময় অজান্তে অনেক রকম অন্যায় কাজ করে থাকে। তাই বলে মানুষ অতীতকে মনে রাখে না। আমি মনে রাখি এবং রেখেছি।
অতীতকে বুকে আগলে রেখে আমি আজও বেঁচে আছি। বেঁচে থাকার জন্য আমিও সংগ্রাম করে জনগণের সেবক। কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স কি নেই আমার? আছে নাম, খ্যাতি, যশ, প্রতিপত্তি সবই আছে। তারপরেও আমি সামান্য একজন পুলিশ অফিসারের মায়ের কাছে এসেছি আমার একমাত্র মেয়ে আপনার ছেলেকে ভালোবাসে বলে। এই, আমার ছেলেকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো, তবু তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব না। আমি আপনাকে অনুরোধ করছি, আমাকে আপনি ফিরিয়ে দেবেন না। ফিরে তোমাকে যেতেই হবে। তোমার মতো একজন খারাপ মানুষ। বাস, বহুত বলেছেন, আর একটা কথাও শুনতে চাই না। আমি খারাপ মানুষ, আপনিও খারাপ সন্তানের মা। আপনার ছেলে একজন সন্ত্রাসী। সন্ত্রাসীর মা হয়ে আমাকে এইভাবে আপনার অপমান করা উচিত হয়নি। কোনটা উচিত আর কোনটা অনুচিত তা তোমার কাছ থেকে আমার শিখতে হবে না। আমি জানি আমার ছেলে খুনি। বাবার হত্যাকারীকে মেরে সে খুনি হয়েছে, তার সাথে সে ভোগ করছে। আর তুমি তুমি তো অবৈধ টাকার জোরে সাধারণ মানুষদের বোকা বানিয়ে নেতার খোলস পরে আজ ভালো মানুষ সেজেছ। আমি বেঁচে থাকতে আমার ছেলে তোমার মেয়ের বিয়ে কোনোদিন হবে না। শেষবারের মতো বলছি, আমার প্রস্তাবটা আপনি মেনে নিন। না, আপনার ন্যায়ের কারণে আমার মেয়ের যদি কোনো অঘটন ঘটে তাহলে আপনাকে আমি ছাড়বো না। তবে বলে যাচ্ছি, আমাকে অপমান করে কাজটা ভালো করলে না। পাপা গিয়েছিল রবিদের বাড়িতে? হ্যাঁ মা। কি বলো পাপা? এ বিয়ে হবে না। বিয়ে হবে না? কেন কেন হবে না? না না, তুমি মিথ্যে বলছো পাপা। তুমি আমার সাথে জোক করছো। বলো পাপা, সত্যি করে বলো। বললাম তো না, এই বিয়ে রবির মায়ের পছন্দ না। না পাপা, রবির মা নিজে আমাকে পছন্দ করেছে। বিয়ের প্রস্তাব নিয়ে সে নিজেই তোমাকে যেতে বলেছে। তাহলে হয়তো আমাকে তার পছন্দ হয়নি, এই পরিবার তার পছন্দ হয়নি, আমার রাজনীতি তার পছন্দ হয়নি। মানবী, দুঃখ করিস না, আমি তোকে রবির চেয়ে ভালো পাত্রের সাথে বিয়ে দেব। প্রেমিকের চেয়ে ভালো পাত্র দুনিয়া হয় না পাপা। আমার চাঁদ চাই না, রবি চাই। কোথায় যাচ্ছিস? রবির মায়ের কাছে। যাস নে মা, এক বুক দুঃখ নিয়ে ফিরে আসবি, আর কোনো লাভই হবে না। তবুও যেতে হবে পাপা। মা, আমার বাবাকে ফিরিয়ে দিয়েছেন কেন? কেন এই বিয়ে হতে দেবেন না? একবার আমাদের কথা ভাবুন। আমি রবিকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ মা, চুপ করে থাকবেন না। আমার জীবন মরণের প্রশ্ন। বলুন মা, বলুন কি দোষ আমার? তোমার কোনো দোষ নেই মা। তাহলে তাহলে আমার বাবা কি আপনার সাথে দুর্ব্যবহার করেছে? তাও নয়। তাহলে কেন আমি রবিকে পাবো না? কেন আমার সাজানো স্বপ্ন ভেঙে তছনছ হয়ে যাবে? কেন আমার ভালোবাসা কাঁদবে? বলুন মা, বলুন, চুপ করে থাকবেন না। এ কথা আমাকে জিজ্ঞেস না করে তোমার বাবাকে জিজ্ঞেস করো। না মা, আমি আপনার মুখ থেকে শুনতে চাই, কি এমন দোষ আমাদের যার জন্য আমার স্বপ্ন ঘেরা ভালোবাসার বাসর ভেঙে খান খান হয়ে যাচ্ছে? বলুন মা, বলুন। শুনতেই যখন চাও তখন শোনো। তোমার বাবা একজন পুরনো সন্ত্রাসী, জোড়া কারবারি। না না
আমি বিশ্বাস করি না। কিন্তু একদিন দুনিয়া বিশ্বাস করবে, যেদিন আমার রবি তার কর্তব্যকে মাথার মুকুট বানিয়ে শ্বশুরের সমস্ত কুকীর্তি আইনের পায়ের তলায় আনবে। সেদিন কার পক্ষ নেবে তুমি, বাপের না স্বামীর? কাঁদবে তুমি, অনেক কাঁদবে। তার চেয়ে এই ভালো এখনই কাঁদো, জীবনভর তো কাঁদতে হবে না। রবিকে না পেলে কান্নাই হবে আমার জীবন মা। আর সেই কান্নার ভাগ আপনাকে নিতে হবে, রবিকে নিতে হবে, নিতে হবে আমার বাবাকেও। নদী, মামুনি এলি তো ফিরে, বুকটা বোঝাই করে দুঃখ নিয়ে। চুপ করো পাপা, এই বুকে দুঃখের বোঝা তুমি চাপিয়ে দিয়েছো। ওরা শুধু জানিয়ে দিয়েছে আমার বুকে দুঃখের অস্তিত্ব আছে। কল্পনার সুখের দ্বারায় ভর করে উঠতে উঠতে আমি তো জানতেও পারিনি যে দুঃখ নামের কোনো শব্দ আছে। আমার তো জানা ছিল না যে জন্মই আমার আজন্মের পাপ। নদী, এ তুই কি বলছিস মা? ওরা তো জন্ম নিয়ে কথা বলেছে। না পাপা, ওরা জন্মদাতা সম্পর্কে বলেছে। ওরা জানিয়ে দিয়েছে রাজনীতির খোলসে ঢেকে থাকা আমার জন্মদাতা বাপ একজন খুলি স্মাগলার। নদী, চিৎকার করো পাপা। অস্বীকার করতে পারো যে রবির মা যা বলেছে তা মিথ্যে? হ্যাঁ মিথ্যে। অস্বীকার করতে পারো তুমি স্মাগলার নও? না, আমি অস্বীকার করছি না, আমি স্মাগলার। কখনো কখনো মানুষকে উপরে ওঠার জন্য বৈধ অবৈধ অনেক কাজ করতে হয়, কিন্তু তার মানে এই নয় যে আমি অপরাধী। ধুয়ে মুছে যায় না পাপা, ধামা চাপা পড়ে যায়। ছি পাপা ছি, আমার ভাবতেও লজ্জা হচ্ছে যে আমার বাবার অতীত এত ঘৃণিত কলঙ্কিত। তোমাকে বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। নদী, চিৎকার করে তোমার ওই অন্ধকার মুখ আমার সামনে আলোকিত করতে পারবে না। নদী, তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। সীমা ছাড়িয়ে যাবার প্রেরণা দিয়েছে রবির ভালোবাসা। বাবার ভালোবাসার চেয়ে রবির ভালোবাসা তোর কাছে বড় হলো? মানুষ রক্তের সম্পর্ককে কোনোদিন অস্বীকার করতে পারে না, অথচ প্রেমের খাতিরে তুই তোর বাপকে অস্বীকার করতে যাচ্ছিস। হ্যাঁ বাবা, যাচ্ছি। বাপের পরিচয় যখন মেয়ের জীবনকে মহিমান্বিত করে না, বাপের পরিচয় যখন মেয়ের ঘর বাঁধার পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন তাকে অস্বীকার করতেই হয়। কোথায় যাচ্ছিস? যেখানেই যাচ্ছি পাপা, সেটা হবে আমার স্থায়ী ঠিকানা। ওরা তোকে কখনোই স্বীকার করে নেবে না। স্বীকার না করলে আমি বুঝবো আমার ভালোবাসার কোনো গভীরতা নেই, রবির ভালোবাসা মিথ্যে। মা, নদী এসেছিল? এসেছিল, কিন্তু আমি বলে দিয়েছি ওই মেয়ে এবারে বউ হওয়ার উপযুক্ত না। কেন মা, কি দোষ নদীর? দোষ নদীর না, দোষ নদীর বাবার। নদীর বাবার? হ্যাঁ, নদীর বাবা বশির খা একজন স্মাগলার। চেতুর বাবাকে ঘুষ দিতে আসার পর আমাদের পরিবারে বিপর্যয়ের ঝড় নেমে এসেছিল। কিন্তু মা, নদীকে আমি ভালোবাসি, নদীও আমাকে। না, নদীর ভালোবাসার উপর আমার সন্দেহ আছে। মা, হতে পারে পুলিশ অফিসার জামাই পেলে স্মাগলার শ্বশুরের সুবিধে হবে। মা, আমি তোমার ছেলে, তুমি তোমার ছেলেকে চেনো না? আমি আমার ভালোবাসাকে কুরবানি করতে পারি, কিন্তু তোমার হুকুমের অবাধ্য কোনোদিন হতে পারবো না। তোমার ইচ্ছে আমার কর্ম। 1 লিটার কেরোসিন তেল দিন তো। মা, আপনি যা বলেছেন সব সত্যি, আমার বাবা যা বলেছে তাও সত্যি। আরো একটি সত্য আছে, আমার আর রবির ভালোবাসা। ভালোবাসা উঁচু নিচু জাত পাত কিছুই মানে না। এসব বাস্তবতা স্বীকার করে আপনি আমাদের বিয়ে দেবেন কিনা? তুমি কি আমাকে বাধ্য করতে চাইছো? প্রেম অবাধ্য মা, বলুন আমাদের বিয়ে দেবেন কিনা? আমার যা বলার আমি বলেছি। এসব সত্য জেনেও রবি তোমাকে বিয়ে করতে চাইলে সেটা তার ইচ্ছা। বলো রবি,
সমস্ত সত্যকে জেনে তুমি আমাকে বিয়ে করবে কিনা? নদী, মায়ের মতামত উপেক্ষা করে আমার কিছু করার নেই। কিন্তু আমার মাত্র একটি কাজ করার আছে। কেমন পাগলামি তোমার? ভালোবাসা মানুষকে পাগল করে যদি শুনেছ, তাহলে এই কথাও শোনো, আমি ভালোবাসার জন্য জীবন দিতে পারি। নদী প্লিজ, নদী, নদী, প্লিজ, নদী। ভালোবাসার আগুনে পাশ করেছো তুমি। আমি ওই ছেলের বউকে তো লাশ করতে পারি না। রবি, ওকে বল তুই এই বিয়েতে রাজি আছিস। বসেন কাজী যাবে জানিস মারা, এই নদী ব্যতিক্রম ধারা বিশ্বাসী। নদীর বিয়ে আর 10টা সাধারণ মেয়ের মতো হবে কেন? রাইট, 10টা সাধারণ বিয়েতে বাজি ফোটানো হয়, তোর বিয়েতে অন্তত বন্দুকবাজি হওয়ার দরকার। খবরদার, হ্যান্ডসাম অফিসার। তোর বিয়ে আমার দুশ্মনের লগাইব না, আমার লগাইব। চল নদীকে ছেড়ে দাও। ছাইরা দেবো না, কাইরা নেবো, পর আমি বিয়ে করো না। ভাই তুমি এই কাজ করতে পারো না। তুই পুলিশ হয়ে আমার কুত্তার মতন দৌড়েছ, আমার যাইতে দে। বিশু, বড় ভাই আসে ছোট ভাইয়ের বিয়েতে দোয়া দিতে, আর তুই এসেছিস জান ছিনিয়ে নিতে। মা সইরা যা। না, তাইলে তুই থাক তোর ভালো পোলা লয়া।
মাইরো না, জান ভিক্ষা দাও। তোমার বাবার আসল খুনির আমি সন্ধান দেব। যে আমার বাবারে খুন করছে তার তো মাইরা ফেলাইছি। জানে তুমি খুন করছো, সে তোমার বাবার খুনি না। আমার চোখের সামনে বসির খা তোমার বাবারে খুন করছে। ওই বসির খা আমার বাপের খুনি তোর বাপে। ওই লাশের উপরে পড়ে কানবি না। চল আমার লগে, আমি তোর বিয়া করুম। চল। ভাইয়া, ওই নদীকে ছেড়ে দাও ভাইয়া। ভাই কিসের ভাই? তুই আমার শত্রু, ভাইয়ের শত্রু ভাই। ওকে ছেড়ে দাও, তা না হলে। ওই তা না হইলে কি করবি? গুলি করবি? আমার হাত থেকে তুই আগে বাঁচ। আমারে গুলি করবি তুই? আর বিশু, ওই মা, তুই আমার ভালোবাসিস না, তুই স্বীকার করস না। তুই কিসের মা? কার মা? তুই আমার মা না, তুই আমার শত্রু। সইরা যা, নাইলে গুলি করুম। বিশু, রবি, বিশু দেশের শত্রু, সমাজের শত্রু, বাবা মা ভাইয়ের শত্রু। ওকে ওকে বাঁচিয়ে রাখলে আমাদের পাপ হবে। ওকে মেরে ফেল, মেরে ফেল। চালা গুলি। কবিরে, পৃথিবীতে এরকম ভাই, এরকম সন্তান বেঁচে থাকাতে মরে যাওয়া মা অনেক ভালো। বিশুর পরিণতি দেখে আর কোন ভাই যেন ভাইয়ের শত্রুতা হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। মা, 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 মা,